ওই একটা লোক জালসা শুনতে গেছে, তো জালসা শুনতে যাইয়া বেচারি কত যে মন দিয়ে জালসা শুনেছে, একবারে দেলের কান দিয়ে শুনেছে যে ভাই মুলবি যেই ওয়াজ করেছে সম্পূর্ণ ওয়াজটি মন দিয়ে শুনেছে, আর খালি মুড়ি ঝুঁকালছে, কানকে একটু খাড়া করে থেকেছে আর মনে করে আছে। আর মুলবি সাহেব যেটি ওয়াজ করবে ওইটি বাড়ি যা মেনে চলবো, মানে এরকম বুদ্ধি করেছে। কীরকম করে শুনেছে? বক্তা সাহেব ওয়াজ করছে, মানুষকে বুঝাইছে, শোনো ভাইরা আমার, শোনো মায়েরা আমার, তোমরা যখন পেচ্ছাপ করতে যাবে তোমরা ঠকঠকে মাটিতে পেচ্ছাপ করিও না, তোমরা ঘাসের উপরে পেচ্ছাপ করিও না, তোমরা ইলসা পাতাড়ের উপরে পেচ্ছাপ করিও না, তোমরা কাঁচা গোবরের উপরে পেচ্ছাপ করিও না, তোমরা হাড্ডির উপরে পেচ্ছাপ করিও না, তোমরা কয়লার উপরে পেচ্ছাপ করিও না, তোমরা কোনো গর্তের মধ্যে গাঢ়াতে পেচ্ছাপ করিও না। পেচ্ছাপ করবে কোথায়? নরম মাটির উপরে, বালুর উপরে পেচ্ছাপ করিও যেন পেচ্ছাপ না ছিটে। যদি পেচ্ছাপটা ছিটে যায় কাপড়ে, পেচ্ছাপের গুড়ানি বা পেচ্ছাপের বন্ধ বা ছিটকানি যদি ভরে যায় কবরে, ভাই পেচ্ছাপের খুব আজাব হবে, খুব আজাব হবে। তো তোমরা পেচ্ছাপটা সতর্ক বালুর উপরে করিও, এদিক ওদিক পেচ্ছাপ করিও না। লোকটা জালসা শুনে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে লোকটা করেছে কি, একবারে বাড়কা সিমেন্টের বস্তার ব্যাগ সিলিয়ে এলেছে, আর সিমেন্টের বস্তার ব্যাগ সিলিয়ে নিয়ে আধমন ছপ্পা সারি বালু ভরে এলেছে, আর বালু ভরা ঘাড়ে লটকে এলেছে, আর লটকে নিয়ে জেঠে মানে জেঠে যেছে বালুর বস্তা ছাড়ে না, ও বালুর বস্তা লিয়েছে। আর নিয়ে যাওয়ার পরে যখন ওকে পেচ্ছাপ করা লাগছে তখন এক খাবল বালু বাহির করে ভাই রেখে দিছে, আর কাহিনা দিয়ে তখন ঘুচ্ছু বানিয়ে দিছে, একেবারে কাহিনা দিয়ে ঘুচ্ছু বানিয়ে ওখানে তখন লাগলো পেশাব করতে। ও মানে ও এটা মানে ওয়াজের ওপরে আমল করেছে, বুঝতে পারছেন? এবার যখন পেচ্ছাপ করছে, তো ওখানে যখন পেচ্ছাপ করতে লেগেছে, তো আর একটা লোক বলছে একদিন যে ভাই উত্তর দিনাজপুর থেকে মাওলানা হজরত আলী এসছে জালসায়, চলো জালসা শুনে আসি। তাহলে যাবো না জালসা শুনতে, বলছে কেন ভাই? বলছে একদিন জালসা শুনতে গেছিলাম, তো বালু ধুয়ে ওর পাই না, আজ ফের যে হজরত আলী কোন বোঝা চাপিয়ে দিবে তখন ধুয়ে নিয়ে বেড়িতে পারবো না। বান্ধয়া গায়া মার দিনদার দে ভাই, দেবারত রে মারন বালে চিন্তা করা চাই, দেবারত রে মারন বালে চিন্তা করা চাই। মরণের কথা ভাবলে পারক দাড়ি ভেজে চোখের জলে, বন্ধয়া গায়া মার দিনদার দে ভাই, দেবারাত্রি মারণ বলে চিন্তা করা চাই। মরণ যদি না আসি তক মানুষকে মানুষ খেত, মরণ যদি না আসি তক মানুষকে মানুষ খেত, বন্ধুয়া গায়া মার দিনদার দে ভাই, দেবারাত্রি মারণ বালে চিন্তা করা চাই, দেবারাত্রি মারণ বালে চিন্তা করা চাই। হাজার হাজার না বেজালে দুনিয়াতে আলা, হেদায়তের সাতারা কবর মাঝ গেল, হেদায়তের সাতারা কবর মাঝ গেল, বন্ধুয়া গায়া মার দিনদার দে ভাই,
চিন্তা করা চাই, দিবারাত্রি মারণ বলে চিন্তা করা চাই। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান, যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আপনাদেরকে, আমাকে, সকলকে আজকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। সবাই এসে আমরা আল্লাহ আল্লাহর রাসূলের মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই, আলহামদুলিল্লাহ। যা তিনার পথপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুরদুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে জোরে সোরে মহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আপনাদের এই এলাকায় ভাই আমার জীবনের প্রথম, আপনাদের এই এলাকায় আমি জীবনে আসিনি। আপনারা আমাকে ডাইরেক্ট মনে হয় জীবনে দেখেননি, মোবাইলে সব দেখেছেন নাকি, যেটা হযরত আলী, কিন্তু ডাইরেক্ট চোখে দেখতে পাননি। আজকে আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আপনাদের সম্মুখে আসতে পেরেছি, আল্লাহ পাক নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা ধীরে স্থিরভাবে শুনেন, কিন্তু অজনত সে শুনবেন, একটু মুড়ি ঝুঁকাইবেন, হ্যাঁ হুঁ কিছু করবেন। আর যদি খালি ওই সুচ টিপা মূর্তির মতন খালি ছেড়ে দেন, যে সুচ টিপে ছেড়ে দিয়ে খালি বড় করে চালাচুলি করবেন না, মুখ লড়ালড়ি করবেন না, তো ওয়াজ করতে হবে ভালো লাগবে না। বাংলাদেশে ওয়াজ করতে যখন যাই, তো বাংলাদেশে ওয়াজ করতে হয় খুব ভালো লাগে, কেনে ওখানকার লোক জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ফাটিয়ে দেয়, আর এখানকার লোক যদি নারায়ে তাকবীর আল্লাহ মানে আস্তে আল্লাহ, মানে ওর দেখা লাগছে চার্জ বসিয়েছে ব্যাটারির, না ওর কম্পিউটারে বিল উঠছে, না ওর তেল পুড়ে গেছে, আল্লাহ এরকম করবেন। একটু জোরে চালাচুলি করবেন, হ্যাঁ হো করবেন, ওয়াজ করতে ভালো লাগবে নাকি বলবেন ঠিক? এই দেখেন এখন মনে হচ্ছে বাংলাদেশের লোক, এরকম কত ভালো লাগছে। তো জোরে বলবো তখন একটু লাগাবেন, একবার নারা লাগান তো ভাই, দেখি আপনাকে ব্যাটারির চার্জ বসে গেছে না চার্জ আছে। নারে তাকবীর, হলো না, একটু জোরে লাগান ভাই, নারে তাকবীর, বাস একদম জোরে লাগাবেন। আর আপনার এখানে মানে মিডিয়াম কোয়ালিটির লোকই দেখতে পাওয়া যায় না, কিছু দেখা যায় তো বয়স্ক লোক যেগুলা নানা দাদা, তারপরে পরে একবারে গাড়ি হপ করে নিচে নেমে চলে আসছে, একবারে চাংড়া বেলা দাড়ি মুচকা হারও নেই। আর যেগুলা মিডিয়াম শ্রেণীর লোকই না জালসার ফিল্ডে নাকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যারা আছেন বসেন, শোনেন, মন দিয়ে শুনবেন, অন্তর দিয়ে শুনবেন, তাহলে কাজ দিবে ভাই। আর যদি মন দিয়ে না শুনেন তাহলে শোনাই হবে। আর লোক আজকালকার যুগ, বর্তমান যুগের লোক একটু জালসাতে যদি হাসি খুশি না পায়, মন ফ্রি না হয়, তাহলে জালসাও শুনবে না, সব উড়িয়ে যাবে নাকি। কিন্তু এখন বর্তমান যুগের লোক চাইছে একটু রংচং, যে যাতে একটু নুন তেল মশলা মাখিয়ে একবারে 12 ভাজার মতন ছন্মনা করে যাতে চলে নাকি, তাহলে ভালো লাগবে। তো যাক, আলহামদুলিল্লাহ, আপনারা বসেন, মোবাইলে যেমন শুনতে পেয়েছেন তেমনই শুনতে পাবেন, যেমন দেখছেন তেমনই দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো এই বলবটা যে দিয়েছে, এই বলবটা কার? এই বড় বলটা হ্যালোজিনটা কার? পিন্ডালওয়ালার
না এই ম্যাচিং বালার না কার একই একজনেরই? তো জালসা এর আগে আপনারা কোনো জায়গায় পিন্ডাল দিয়েছিলেন মাইকটেক, না এটা প্রথম দিয়েছেন এর আগে? তো এইখানে কেন লাইটটা দিয়েছেন চোখে? ওই চোখে লাগালছে পরে তার এখানে আপনাকে লাইটটা দিতে হতো, এই কোনাতে দিতেন হ্যালো একেবারে চকমকে করে, আর আপনি ওখানে দিয়েছেন যেরকম চোরকে ঘেরালে চোখে লাইট মারে আন্ধি লেগে যায় তখন পাকিট মারে, তো ওই রকম লাইটটাকে চোখে দিয়ে চোখের পাওয়ারই শেষ হয়ে যাবে। কাল সারাদিন চোখের পুরা ভোল্টেজ আসবে না চোখে। তো কথা হলে ওপরে দিবেন, বলটাকে ওপরে দিবেন যাতে চোখে মুখে মানে এদিকে চোখে লাগবে না, মুখটা জোনাকে থাকবে, বুঝতে পারলেন কি না? এখানে দিবেন আর তাহলে ভালো লাগবে। তো যাক আলহামদুলিল্লাহ, জালসা শুনতে এসছেন, মন দিয়ে শুনেন, ইনশাল্লাহ আপনারাকে শোনাবো, ধ্যান দিয়ে শুনেন। ওই একটা লোক জালসা শুনতে গেছে, তো জালসা শুনতে যাইয়া বেচারি কত যে মন দিয়ে জালসা শুনেছে, একবারে দেলের কান দিয়ে শুনেছে যে ভাই মুলবি যেই ওয়াজ করেছে সম্পূর্ণ ওয়াজটি মন দিয়ে শুনেছে, আর খালি মুড়ি ঝোকালছে, কানকে একটু খাড়া করে থেকেছে আর মনে করে আছে। আর মুলবি সাহেব যেটি ওয়াজ করবে ওইটি বাড়ি যা মেনে চলবো, মানে এরকম বুদ্ধি করেছে। কীরকম করে শুনেছে? বক্তা সাহেব ওয়াজ করছে, মানুষকে বুঝাইছে, শোনো ভাইরা আমার, শোনো মায়েরা আমার, তোমরা যখন পেচ্ছাপ করতে যাবে তোমরা ঠকঠকে মাটিতে পেচ্ছাপ করিও না, তোমরা ঘাসের উপরে পেচ্ছাপ করিও না, তোমরা ইলসা পাতাড়ের উপরে পেচ্ছাপ করিও না, তোমরা কাঁচা গোবরের উপরে পেচ্ছাপ করিও না, তোমরা হাড্ডির উপরে পেচ্ছাপ করিও না, তোমরা কয়লার উপরে পেচ্ছাপ করিও না, তোমরা কোনো গর্তের মধ্যে গাঢ়াতে পেচ্ছাপ করিও না। পেচ্ছাপ করবে কোথায়? নরম মাটির উপরে, বালুর উপরে পেচ্ছাপ করিও যেন পেচ্ছাপ না ছিটে। যদি পেচ্ছাপটা ছিটে যায় কাপড়ে, পেচ্ছাপের গুড়ানি বা পেচ্ছাপের বন্ধ বা ছিটকানি যদি ভরে যায় কবরে, ভাই পেচ্ছাপের খুব আজাব হবে, খুব আজাব হবে। তো তোমরা পেচ্ছাপটা সতর্ক বালুর উপরে করিও, এদিক ওদিক পেচ্ছাপ করিও না। লোকটা জালসা শুনে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে লোকটা করেছে কি, একবারে বাড়কা সিমেন্টের বস্তার ব্যাগ সিলিয়ে এলেছে, আর সিমেন্টের বস্তার ব্যাগ সিলিয়ে এলিয়ে আধমন ছপ্পা সারি বালু ভরে এলেছে, আর বালু ভরে ঘাড়ে লটকে এলেছে, আর লটকে নিয়ে জেঠে মানে জেঠে যেছে বালুর বস্তা ছাড়ে না, ও বালুর বস্তা লিয়েছে। আর নিয়ে যাওয়ার পরে যখন ওকে পেচ্ছাপ করা লাগছে তখন এক খাবল বালু বাহির করে ভাই রেখে দিছে, আর কাহিনা দিয়ে তখন ঘুচ্ছু বানিয়ে দিছে, একেবারে কাহিনা দিয়ে ঘুচ্ছু বানিয়ে ওখানে তখন লাগলো পেশাব করতে। ও মানে ও এটা মানে ওয়াজের ওপরে আমল করেছে, বুঝতে পারছেন? এবার যখন পেচ্ছাপ করছে, তো ওখানে যখন পেচ্ছাপ করতে লেগেছে, তো আর একটা লোক বলছে একদিন যে ভাই উত্তর দিনাজপুর থেকে মাওলানা হজরত আলী এসছে জালসায়, চলো জালসা শুনে আসি। তো যাবো না জালসা শুনতে, কইছে কেন যে ভাই? কইছে একদিন জালসা শুনতে গেছিলাম, তা বালু ধুয়ে ওর পাই না, আজ ফের যে হজরত আলী কোন বোঝা চাপিয়ে দিবে তখন ধুয়ে নিয়ে বেরোতে পারবো না। তো ওকে কি মৌলভী সাহেব বলেছে যে তুমি বস্তা ধুয়ে নিয়ে বেড়াও, যখন পেচ্ছাপের দরকার হবে তুমি একটু হুঁশ করিও যে কোনটা নরম মাটি আছে বা কোন জায়গায় পেচ্ছাপ বলে চিটবে না, নাকি? এটা ওকে মানতে হবে। কিন্তু খেপা ওইটা না সব বালু ধুয়ে নিয়ে বেড়েছে, মানে বুঝার ফেয়ার, নাকি? তো ওয়াজগালা শুনবেন মন দিয়ে, শুনিয়ে নয় বোঝা ঢোয়া মতন করে ধুয়ে নিয়ে বেড়ায়েন না, নাকি? ভালো করে শুনবেন মন দিয়ে। এটা মা বোনদের কথাগুলা শুনেলেন, মানে কিছু মা বোনেরাও জালসা শুনতে আসে, তো এখনো ওয়াজ শুরু করিনি, আপনারা খালি লোকটিকে জমা করছি মানে গোছাচ্ছি, তারপরে ওয়াজ শুরু হবে। হয়তো কইবেন যে হজরত আলীর ওয়াজ এরকমই নাকি রে, তো এরকম নয়, মানে এখন লোকটির মনটিকে ফ্রেশ করছি আর লোকটিকে একটু জমা টমা করছি, তারপরে ইনশাল্লাহ ওয়াজ শুরু হবে। তো এবার করেছি কি, মেয়ে ছেলে ওয়াজ শুনতে গেছে, তো মেয়ে ছেলে জালসা শুনতে গেছে, আর একটা মৌলবি তখন ওয়াজ করছে, মানে মেয়ে ছেলের ওয়াজ করতে লেগেছে। দিয়ে মৌলবি সাহেব বলছে শোনেন মা বোনেরা,
শোনেন খালারা নানিরা, যখন তোমার স্বামী হচ্ছে তোমার মাথার ছাতা, তোমার স্বামী হচ্ছে তোমার মাথার তাজ, তোমার স্বামী তোমার হাকিম, তোমার স্বামীর পায়ের তলে তোমার জান্নাত, তোমার বেহেশত। তোমার স্বামী যখন তোমাকে অর্ডার করবে, আর যে কাজের যখন অর্ডার করবে ওই কথাটা তুমি শুনে নিও। আর যখন তোমাকে অর্ডার করবে যেটাই বলবে ওটাই শুনিও। তোমার হাতে যদি কাজ থাকে তো কাজটাকে তুমি ফেলে দিও, আর কাজটাকে ফেলে দিয়ে তুমি দৌড়াইও, আর যেটা বলবে ওইটাই শুনিও। একটা মোটা হুঁসবেটি ছেলে ছিল জালসার মধ্যে, বেচারি বুঝতে পারেনি মোটা হুঁস কি করবে। ই বাড়ি যে সকালবেলার চাল কালের রুটি হাতে পাকাইছে, আর ওর স্বামী কইছে, এরে আর মা কুণ্ঠে আছিস রে আর মা। ইয়ার মা হাইসাল ঘরে চুলাতে রুটি পাকা ছিল। ইয়ার মা দড়িয়া চলে আসছে, কি কয়েছে যে ইয়ার বাপ। ইয়ার বাপ কয়েছে, এরে ইয়ার মা ঠান্ডা লেগে গেছে রে আর মা, মাথাটা খালি টন টন করছে রে, একটু রসুন তেলা করে তেল গেলা করে একটু চান্দিতে দিয়ে দিত রে আর মা। ইয়ার মা দৌড়তে দৌড়তে যায়, এক খোরা তেলকে গরম করেছে, গড়গড়ে করে উতলালছে, তেল খালি গড় 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 করে উতলিছে রে ভাই। আর কাপড় দিয়া খোরাটাকে ধরে না আর বাপের মাথাতে একবারে ঢেলে দিয়েছে। ই তো বলছে অজ্ঞ মাগে মরে গেল। যত চাঁদিতে চুল ছিল ভাই সব পুড়িয়া ও নিয়ে চাঁদিতে সাইডে লেগে গেল। কহত চ্যাংড়া পুরুষটাকেও টাকলু বানিয়ে ছেড়ে দিলে। মুলবিরে কি বলেছে, তুমি তেল গরম গড় গড়ে করলে চাঁদিতে ঢেলে দিও বলেছে, বলেছে জি ওকে বলেছে যে তুমি যেটা বলবে শুনিও, কিন্তু তেল খানটাকে ওকে গরম করে লোক ডুবিয়ে দেখতে হতো যে সইবে কিনা, তাইলে তেলাইতে দিতে হতো না, এই চামড়া গালাতে একটু ডুবিয়ে দিতে হতো যে চামড়াতে সহেছে কিনা। যদি এখানে সহে যায় তাহলে ওর মাথাতে দাও যাতে ও সইতে পারে নাকি। ই পাগলি বেটি ছেলে গড় গড় করে উতলে লেগে ঢেলে দেছে। তো ওইরকম তোমরা ওয়াজ উল্টা পাল্টা শুনিও না, মানে বুঝার পরে উল্টা পাল্টা কাজ করিও না, ভালো করে কাজ করবা, বুঝতে পারছেন। মানে কথা জিনিস একটু বুঝার চেষ্টা করতে হয়, যদি বুঝার চেষ্টা না করবেন তো উল্টা পাল্টা কাজ হবে নাকি ভাই। তো বুঝার চেষ্টা করতে হবে। তো যাক আলহামদুলিল্লাহ, এবার আমার বক্তব্যের দিকে আমি আসছি। ভাই আমরা হচ্ছি মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু আমরা আজকে বর্তমান যুগে নামের মুসলমান, কাজের মুসলমান নই আমরা ভাই, নাকি বলেন? ঠিক জোরে বলবেন তাহলে তো ভালো লাগবে। তো আমরা আজকে নামের মুসলমান, কাজের মুসলমান নয়। আমাদের কাজকর্ম মুসলমানের মতো হচ্ছে না ভাই, আমাদের চলন ফিরন উঠন বসন খাওন পিয়ন মুসলমানের মতো হচ্ছে না, নবীর সুন্নাত তরিকা মোতাবেক হচ্ছে না। আজকে বেধর্মীর মতো, বেদিন মুশরিকের মতন খাওয়া দাওয়া, বেদিন মুশরিকের মতো চলাফেরা, বেদিন মুশরিকের মতো আমাদের পোশাক পরিচ্ছদ, নাকি ড্রেসগুলো। জিন্স প্যান্ট পরে লোকটা বৈশা পেচ্ছাপ করতে পারবে ভাই? বলেন, মুড়ি টুড়ি লড়ান একটু, কি পারবে? দেখেন তো কত ভালো লাগছে কথা বলছেন তখন। তো পেচ্ছাপ করতে পারবে না, তো ওই ড্রেসটা আল্লাহর নবী পরতে বলেছে, বলেনি? তাহলে ওই ড্রেসটা পরবেন। আল্লাহর নবী কি বলেছেন জিন্স প্যান্টটা যে বড়, ওর পার তলে উল্টে যায় দমিড়া গুল্লার তলে ঢুকে যাচ্ছে, তো আল্লাহর নবী কি বলেছে গুল্লা ঢেকে পায়ে টাকনু ঢেকে লুঙ্গি পরিও ফুল প্যান্ট পরিও বলেছে কি? তাহলে এখনকার মানুষ পাড়ায় লোককে দেখবেন ওর টাকনু ঢেকা, পাড়ায় লোককে দেখবেন ওর জুতার তলে ঢুকে গেছে ফুল প্যান্ট, ক্ষয় হইয়া হইয়া গোবর আর কাদা খিচ আর গরুর মুখ লেগে মানে পায়জামাটা লাল কি হয়ে গেছে কটাইছে হয়ে। তাহলে কি আল্লাহর নবী বলেছে তোমরা এইভাবে ড্রেস পরে বেড়াও? আল্লাহর নবী ড্রেস ছিল? আল্লাহর নবী টাকনুর উপরে কাপড় পরতে বলেছেন, টাকনু ঢেকা বলেনি, টাকনুর ওপরে পড়তে হবে। এটা হচ্ছে নবীর ড্রেস, নবীর অনুকরণ করতে হবে। যেটাই কাজ আমরা করব, যেটাই কাজ করব
খেতে বসলে নবীর সুন্নাত তরিকা মোতাবেক খান, ঘুমাবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক ঘুমান, কোনো কাজকর্ম করবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক কাজকর্ম করেন। যে কোনো এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত যে কোনো কাজ করবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক হওয়া চাই। কিন্তু মানুষ এটা শুনবে না, ও করবে কি পায়ের টাকনু ঢেকে কাপড় পরবে। এটা পড়ার নিয়ম আছে কি? নিয়ম নাই। একদিন এইটা ওয়াজ শুনেছে, একটা মুলবি শুনে করেছে কি টেলারের কাছে পায়জামা সিলিয়ে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে করেছে কি দেখছে তো টাকনুর নিচে হয়ে গেছে, আর মানে পেনটা মানে পায়ের তলে ঢুকেছে। তোর স্ত্রীকে বলছে বাড়িতে একটা কাপড় সেলাই করা মেশিন আছে, তোর স্ত্রীকে বলছে রে আর মাথা এক কাজ করিস তো, আর ফুল প্যান্টটা একটু বড় হয়ে গেছে, তো লাইফে 5 আঙ্গুল তুই কেটে দিস, সেলাই করে দিস তো, পায়জামা একটু বড় হয়ে গেছে। ও বলছে ছুঁয়া দাও, আমি যখন ফুরসত পাবো করে দেবো। খ্যাপা ফের কয়েছি কর বেটিকে কয়েছে ই করিস তোর বেটি, তুই 5 আঙ্গুল লাইফে ফুল প্যান্টটা একটু কেটে দিস, দিয়া সেলাই করে দিস। কইছে ছুঁয়া দাও আব্বা, আমি যখন ফুরসত পাবো আমি করে দেবো। ও আর ইয়াকে ওর বহুকে ফের বলছে শুনো তো রে বাবা, তো কি বলে ফুল প্যান্ট হার বড় হয়ে গেছে, তো একটু কেটে দিও, তো একটু ছোটো করে তুমি ই করিও, সেলাই করে দিও, দিয়ে ই করিও, থুয়ে দিও, আমি এসে পিনবো। ই তখন কয়েছে কি কোনটা কাজে চলে গেছে, আর ওর স্ত্রী তখন করেছে কি 5 আঙ্গুল কেটে সেলাই করে ফের ওখানে থুয়ে দিয়েছে। और बेटी जहाँ फुर्सत पाइছে ও তখন কইছে হাঁ কত কয়েছে হার বাপ তো কেটে দি, ফের 5 আঙ্গুল কেটে ও ফের ওখানে চলে যায়। और শ্বশুর মানে বহু যখন একটু ফুরসত পেয়েছে তখন ও আধ হাত কেটে কইছে একটু বড় করে কাটে, আর শ্বশুর ওরকম লেথড়া মেথড়া পিনবে না, আধ হাত কেটে ও তখন করেছে কি ওখানে চলে দিয়েছে। और শ্বশুর কুন্ডে থেকে ঘুরে এসে যদি পায়জামা পিনছে তো ফুল প্যান্ট কেন হবে, আন্ডার প্যান্ট বসে আছে। ও কেটেছে আধ হাত, ও কেটেছে আধ হাত, ও হাত কাটতে কাটতে হাঁটুর উপরে উঠে গেছে। তো ওই রকম মানে ড্রেস পরবেন তো নবীর সুন্নাত তরিকা মোতাবেক ড্রেসটা পরতে হবে ভাই, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু নবীর সুন্নাত যদি না মানেন তাহলে আমরা কিয়ামতের দিন দাবি করতে পারবো যে আমরা উম্মতে মুহাম্মাদি? পারবেন? আপনারা পারবেন কেউ? দাড়ি যদি না থাকে, বিনা দাড়ির লোক কিয়ামতের দিন ওখানে দাঁড়াইতে পাবে? হজে কাউসারের পানি পান করতে পাবে? পাবে না, পিঠে হাঁকিয়ে দিবে। যখন পুরুষ লোকের কাতারে যাবে ওখানে দেখবে দাড়ি মাছ কিছু নাই, ফেরেশতারা বলবে এটা মেয়ে লোককে তাড়ো, মেয়ে লোকের কাতারে পেটাও। মেয়ে লোকের কাতারে যখন লোকটা যাবে ওর গজ গজা দাড়ি মারিয়ে যাবে একেবারে, তখন বলবে আরে মেয়ে ছেলের মধ্যে তুমি কেন ঢুকলে, ওখান থেকে তাড়বে, ফের বেটা ছেলের কাছে আসবে, খালি তাড়াতাড়ি করবে, দৌড়াদৌড়ি করতে করতে জিভে বাইর করে দেবে। তো এইভাবে করবে। তো কথা হচ্ছে যে আমাদেরকে নবীর সুন্নাত তরিকা মোতাবেক মেনে চলতে হবে। তো আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন যে আল্লাহ পাক আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন করে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম। তুমি পৃথিবীর বুকে কাউকে মেরে জোর করে তুমি মুসলমান করতে পারবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে দারোগা করে পাঠাইনি। আর তুমি যে দারোগা করে তোমাকে পাঠালাম না যে তুমি একে ধরো ওকে মারো, একে পিটো ওকে মারো, তোমাকে আমি জোর পরব তোমাকে মুসলমান করতে বলেনি। আল্লাহ বলেছেন যে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, আর দিনের ব্যাপারে কোনো জোরাজুরি করা চলবে না। তোমাকে আমি রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম, তুমি পৃথিবীতে এমন ভাবে চলবে যে তোমার দিক দেখে, তোমার চলন ফিরন, তোমার খাওয়ান পিয়ন, তোমার উঠন বসন, তোমার আখলাক চরিত্র দেখে সব মুসলমান হয়ে যাবে। তোমাকে আমি এমন রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম। আল্লাহ পাক বললেন ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, এ নবী তুই বলে দাও, তোমার কাজ হলো বলে দেওয়া, তুমি মানুষকে খালি বলে দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে দারোগা করে পাঠাইনি। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আর যদি তোমার কথা তার না মানে মুখ ফিরিয়ে নাই, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আমি তাদের জন্য কঠিন ভয়াবহ আযাব রেখেছি। ইন্না ইলাইনা ইয়াবাহুম,
আমার কাছে অবশ্যই অবশ্যই তাদেরকে আসতে হবে, তাদেরকে আসতে হবে, কোনো উপায় নাই। ইন্না ইলাইনা ইয়ামাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাজ হলো হিসাব নেওয়া, তোমার কাজ হলো বলে দেওয়া, তুমি বলে দাও। আমার কাজ হলো হিসাব নেওয়া, আমি কি করে হিসাব নিতে হয় আমি কিয়ামতের দিন হিসাব নিয়ে নিব। তো তুমি শুধু বলে দাও, আর তুমি মানুষকে চলা ফিরা উঠা বসা খাওয়া পিয়া সব শিখিয়ে দাও। তোমার দিক দেখে যেন মুসলমান হয়ে যায় মানুষ। আল্লাহর নবী কোন মানুষকে মাইরে পিঠা জোর করে মুসলমান করেছে যে ভাই? করেছে? এই যে জাকির নায়েক যখন মুসলমান করছে দেখছেন তো, মুসলমান যখন কলমা পড়াচ্ছে বেদিনগুলোকে মুশরিকগুলোকে, তো যখন কলমা পড়ছে তো কলমা পড়ার সময় জিজ্ঞাসা করছে তোমাকে জোর বিজোর করছি না তুমি নিজের ইচ্ছায় মুসলমান হচ্ছ, দিন ইসলাম গ্রহণ করছো? বললে যে আমি নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করছি। বললে ঠিক আছে, তখন ওকে কলমা পড়াচ্ছে। কিন্তু প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করছে যে তুমি যে ইসলামটা গ্রহণ করছো তো তোমাকে জোর বিজোর না তুমি নিজের মনে? বললে আমি নিজের মনে। তখন ওকে দিন ইসলাম। তো আল্লাহর নবী কোনো মানুষকে জোর করে জোরপূর্বক কাউকে ইসলাম গ্রহণ করাননি ভাই। আল্লাহর নবীর চরিত্র দেখে দেখে ওর ব্যবহার দেখে দেখে সব মুসলমান হয়ে গেছে ভাই, বুঝতে পারছেন? তো আমরা ওই নবীর উম্মত, আমাদের ব্যবহার দেখে আমাদের চরিত্র দেখে যেন তারা মুসলমান হয়ে যায় বেদিনেরা। আমাদেরকে ব্যবহারটা দেখাইতে হবে কিনা ভাই? দেখাইতে হবে কিনা? দুটা লোক ভাই, দুটা লোক গাড়িতে চলে যাচ্ছে, দুটা লোক বাসে চড়ে চলে যাচ্ছে, শিলিগুড়ি থেকে বাস যাচ্ছে কলকাতা। তো শিলিগুড়ি থেকে কলকাতা যখন বাসটা চলে যাচ্ছে, দুটা সিটে করেছে কি দুটা মৌলভী সাহেব বসে আছে, আর দুটা মৌলভী সাহেব বসে আছে দুটা সিটে। আর একটা বেদিন মানে বেদিন লোক ওর স্ত্রীকে নিয়ে ধরেন আপনাদের এখানে গাজলে উঠে গেছে। তো গাজলে যে উঠেছে, তো গাজলে যখন বাসে চড়েছে তখন কিন্তু করেছে কি মেয়েটার কিন্তু পুরা পুয়তি মানে পেটে বাচ্চা আছে রে ভাই। এবার মহিলাটা গাড়িতে চড়ে খালি কটবিস করছে, মানে বাচ্চা হওয়া ব্যথা শুরু হয়ে গেছে। খালি মেয়েটা কটবিস করছে, পেটের ব্যথা। এই মৌলভী সাহেব একটা বুঝতে পারলো যে মেয়েটার পেটের মানে বাচ্চার ব্যথা উঠে গেছে, মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে। তখন করলো কি, এক মৌলভী সাহেব উঠে গেল, মেয়েটাকে বললো এখানে বসে যাও। ওই মহিলাটা সিটে বসে গেল। বসে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আবার যেটা আমার মৌলভীটা আমার পাশে বসেছিল মহিলাটার, ওইখান থেকে আবার ওই মৌলভীটাও দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যায় ওর স্বামীকে বলল তুমি এইখানে বসো, তুমি এই সিটে বসো, তোমার স্ত্রীর পাশে তুমি বসার হকদার, তুমি এইখানে বসো, আমি দাঁড়িয়ে কলকাতা চলে যাব। এবার লোক দুটা মৌলভী সাহেব দুইজন দাঁড়িয়ে গেল, আর স্বামী স্ত্রী সিটে বসে গেল। যেতে যেতে যখন কলকাতা চলে গেছে রে ভাই, তো কলকাতা যাওয়ার পরে কলকাতায় কিন্তু এরা ওই মহিলাটা বড় ডাক্তার নেই, ওর পুরুষটাও বড় ডাক্তার। এইবার করেছি কি, যেমন হসপিটালে নার্সিংহোমে যাওয়া, চট করে মহিলাটার পেটের বাচ্চা হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। এইবার যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, মহিলাটা আর স্বামীকে ডাক দিয়ে বলল স্বামী গো একটা কথা শুনেন। বললে কি কথা? বললে লোকগুলা কত ভালো, মৌলভী সাহেব গুলা কত ভালো, দাড়িওয়ালা লোক কত ভালো, টুপিওয়ালা লোক কত ভালো, পাঞ্জাবিওয়ালা লোক কত ভালো। লোক দুটা যদি আমাদেরকে সিট না দিত, এই মনে এক একটা হরেন দেওয়া নাই কই, তাড়াতাড়ি দেন তো, গলা বসেই যাবে, আপনার কিছুই বুঝতে পারি না আওয়াজ টাওয়াজ। একটু ঘুরিয়ে মনে দেন, একটা হরেন ফাটাফাট দেন। এবার বলছে কে, এবার লোকটা বলল যদি লোক দুটো আমাকে যদি মানে ট্রিট না দিত কত কষ্ট হতো, কিন্তু দাড়িওয়ালা লোক টুপিওয়ালা লোক কত ভালো সিট দিল, আমরা আরামে চলে আসলাম কলকাতা। তো যাই হোক, কথা হলো যে দেখেন স্বামী দুনিয়াতে আমরা অনেক টাকা কামাচ্ছি, অনেক পয়সা কামাচ্ছি, কিন্তু জিন্দগিতে যত মৌলভী সাহেব টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা লোক
আসবে হসপিটালে, কোন লাখের ফিস নেবেন না, এদেরকে ফ্রি করে দেন। আমিও ফ্রি করে দিলাম, একটাও পয়সা নিব না। একটু খালি বসতে সিট দেওয়ার কারণে কত বড় উপকার হলো। পৃথিবীর যত দাড়ি বলা লোক কলকাতা যাবে, ওই মহিলাটা বলছে আমিও ফিস নিব না, 500-700 টাকা ফিস। ওর স্বামীও ফিস নিবে না, দাড়ি বলা লোকের বিনা ফিসে এলাজ হবে রে ভাই। তো কত ব্যবহার ভালো। তো এই ব্যবহারটা আমাদেরকে দেখাইতে হবে মানুষকে, নাকি? আমরা নবীর উম্মত, আমাদেরকে ভালো ব্যবহার ভালো চরিত্র দেখাইতে হবে, তাহলে তো নাম হবে। আল্লাহর নবী আমাদের কত ভালো ছিলেন। আল্লাহর নবী যখন বাড়ি থেকে বের হয়ে যেতেন, আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তাতে একটা বুড়ি ছিল। ওই বুড়িটা করতো কি ভাই, প্রত্যেক দিন ওই বুড়িটা খালি আল্লাহর নবীকে দেখতেন আর গালি দিতেন, আল্লাহর নবীকে দেখতেন আর খালি গালি দিতেন, গালি গলজ করতেন, অকথ্য ভাষায় খালি গালাগালি করতেন, সব সময় খালি গালাগালি করতেন। আল্লাহর নবী একদিন যাচ্ছে, দেখছে বুড়িটা গালাগালি করে না, কোনো কথাই বলে না, ব্যাপার কি? আল্লাহর নবী চলে গেলেন। কিছুক্ষণ পরে যখন আল্লাহর নবী ওদিক থেকে ফিরে আসলেন, আসার পরে আল্লাহর নবী এক পা দুপা করতে করতে বুড়ির ঘরে চলে গেলেন। আর বুড়ির ঘরে যাওয়ার পরে বুড়িকে বলল, বুড়ি মা তুমি ঘরে আছো কি? বলে হ্যাঁ বাবা আছি। কে তুমি? বললে বুড়ি মা তুমি কি অসুস্থ আছো নাকি, তুমি পারো না নাকি, তোমার কি অসুখ হয়েছে বুড়ি মা একটু বলো তো। বললে কেন বাবা, কে তুমি? বললে আমি মোহাম্মদ তোমাকে দেখতে আসছি। প্রত্যেক দিন যখন রাস্তা দিয়ে যায়, প্রত্যেক দিন তুমি আমাকে গালাগালি করো, কত অকথ্য ভাষায় গালাগালি করো। আজকে আমি সকাল সকাল গেলাম, তোমার গালি শুনতে পেলাম না, তুমি গালি দাওনি। আবার এখন আসছি, আবার তুমি আমাকে গালি দিলেন। আমি ভাবলাম যে বুড়িমা কোথায় গেছে, পারে না নাকি, অসুস্থ আছে নাকি, তোমার জন্য ওষুধ আনতে হবে না কি, বা কোনো জিনিস খেয়েছো না খাওনি, তোমার জন্য কোনো খাবার আনবো নাকি বুড়িমা বলো তো? তোমার কি শরীর খারাপ, তোমার কি অবস্থা খারাপ, কি হয়েছে বুড়িমা আমাকে একটু বলো তো। বুড়ি ভাড় ভাড়িয়া কেন উঠেছে, বাবারা যে লোকটাকে আমি প্রত্যেক দিন সকালবেলায় অকথ্য ভাষায় গালাগালি করি, খারাপ ভাষাতে গালাগালি করি, সেই লোকটা আজকে আমাকে দেখতে এসেছে, আমার খবর নিতে এসেছে। পৃথিবীর কোনো মানুষ আমার খবর নিতে আসলো না, আমাকে জিজ্ঞাসা করলো না, মুখটাও দেখাতে আসলো না। আর এত সুন্দর নবী, এত ভালো নবী, এত সুন্দর নবীকে আমি কত ভুল করেছি, কত গালাগালি করেছি, কতদিন থেকে গালাগালি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন বাবারে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করো, আর আমাকে কলমা পড়াও, আমাকে মুসলমান বানিয়ে নাও বাবা, আমি আর কোনোদিনই ভুল করব না। আমি জানি আপনি সত্যিকারের নবী।